নমস্কার, রান্নাঘরে রাজশ্রীতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ডিমের একটি রেসিপি। তাহলে এবার শুরু করা যাক। এর জন্য প্রথমে আমি 4টে ডিম ফাটিয়ে নিচ্ছি। অল্প নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার ননস্টিকের কড়াইতে অল্প তেল দিয়ে ডিমের গোলাটাকে ঢেলে দেব। অমলেটটাকে হালকা হালকা করে ভেঙে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখছি। একই কড়াইতে আরও অল্প তেল দিলাম। একটা মাঝারি সাইজের আলু লম্বা করে কেটে রাখা দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা আলুটা তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ লম্বা করে কেটে রাখা দিয়ে দিলাম। অল্প ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে একটা লম্বা করে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিলাম। অল্প নুন দিয়ে দিলাম। একটা টমেটো কুচুনো দিয়ে দেব। অল্প লঙ্কা কুচুনো দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে অল্প আঁচে কিছুক্ষণের জন্য ভেজে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম। সবজিগুলো বেশ অনেকটাই ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার হাফ চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য একটু জল দিলাম মশলাটা ভালো করে কষানোর জন্য। এবার এর মধ্যে আগের থেকে ভেজে রাখা আলু আর ডিমটা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। এবার এর মধ্যে পৌনে 1 গ্লাসের মতো জল দিয়ে দিলাম। 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। এরপর ওপর দিয়ে কুচনো ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। ওপর দিয়ে অল্প চিজ দিয়ে সার্ভ করব। ডিমের একটি নতুন রকমের রেসিপি তৈরি হয়ে গেছে। গরম গরম রুটি বা ভাত দিয়ে খেতে বেশ ভালো লাগবে। আমার এই রেসিপিটি ভালো লাগলে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিয়েন।